বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে বের হয়ে গেছি, আমি যাচ্ছি হচ্ছে গিয়ে একটা ডেস্টিনেশনে। তো ডেস্টিনেশনটা হচ্ছে গিয়ে ধামরাই এলাকাতে। তো আমার ওখানে এক ফ্রেন্ডের এলাকায় যাচ্ছি, রিয়েলি গুড ফ্রেন্ড অফ মাইন ফ্রম মাই ইউনিভার্সিটি। সো ওর এলাকা হচ্ছে ধামরাই, আর ওখানে একটা প্লেস আছে, নাম হচ্ছে গিয়ে রূপনগর। তো জায়গাটা খুবই ভালো, সুন্দর আমার কাছে। আমি এর আগেও একবার দুবার গিয়েছি, আমার খুব ভালো লাগছে জায়গাটা। তো ওখানে হচ্ছে গিয়ে লেক টাইপের, লেক না অ্যাকচুয়ালি, এখন বর্ষাকাল চলছে। তো বর্ষাকালে সব জায়গাতেই, যেসব জায়গায় একটু নিচু এলাকা বা হচ্ছে গিয়ে ধানি জমি থাকে, ওসব এলাকাতে পানি চলে আসে। তো ওখান দিয়ে মোটামুটি পানি চলে আসছে, এবং যেই রোডটা গিয়েছে ঠিক হচ্ছে গিয়ে দুই সাইড দিয়ে পানি থাকবে, মাঝখান দিয়ে একটা রোড, সুন্দর গাছপালা আছে। তো যাচ্ছি ওখানে। আজকে হচ্ছে গিয়ে শনিবার, বাজছে 4:40। এখন আমরা ওখানে যাব। যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা কিছু জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করব। প্লাস এখানে একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর, ওখানে যে আমরা রেস্টুরেন্টে ট্রাই করবো। সো স্টে উইথ আস। ও, অনেক জ্যাম পেরিয়ে মাত্র আমরা এখন সংসদ ভবনের সামনে। তো এখান থেকে গাবতলী যেতেও মোটামুটি ভালো সময় লাগবে মনে হচ্ছে, বিকজ অলরেডি হচ্ছে সব অফিস ছুটি হয়ে গেছে। তো আজকে হচ্ছে গিয়ে হলিডে। তারপরে বেশ কিছু অর্গানাইজেশন শনিবারে খোলা থাকে। তো লোকজন অলরেডি সবাই বের হয়ে গেছে যে যার বাসার উদ্দেশ্যে, তাই হয়তো বা একটু ট্রাফিকের চাপটা খুবই বেশি। তো আমরা এখন সংসদ ভবনের সামনে, দেখা যাচ্ছে একটু হয়তো বা। সামনে সিগন্যালটা যদি পড়ি আরো টাইম পড়ে যাবে। না, সিগন্যালটার মধ্যে পড়ে গেলাম আমরা। এদিক দিয়ে প্রচুর মানুষজন ক্রস করেন। না, সিগন্যালেই পড়ে গেলাম। এই দিক দিয়ে চেষ্টা করি বের হয়ে যাওয়ার জন্য। বেরিয়ে যেতে পারলাম আলহামদুলিল্লাহ। এখন সামনে আরো কিছু সিগন্যাল আছে, এগুলির থেকে বেরোনো একটু কষ্টকর। ঢাকা সিটি ইজ এ সিটি অফ ট্রাফিক। সো নো ম্যাটার হোয়াট, ফ্রাইডে ছাড়া, তাও ফ্রাইডে আফটারনুনের আগ পর্যন্ত রোড একটু ফাঁকা থাকে, এদিক সেদিক যে একটু শান্তি আছে। বাট সেদিনও আফটারনুন পুরোটাই হচ্ছে গিয়ে ট্রাফিকে ভরে যায়। আজকেও তার ব্যতিক্রম কিছু না। সো অলরেডি আমি আমার ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করে ফেলছি। ফার্স্টেও ফোন ধরতেছিল না, সো আই ওয়াজ বিট কিউরিয়াস অ্যান্ড টেন্সড যে ওর কোনো সমস্যা হলো কিনা, বিকজ ফোন অফ পাচ্ছিলাম। তো তারপরে হলো ও আমাকে বেরোনোর আগে আগে দিয়ে হচ্ছে গিয়ে টেক্সট ব্যাক করলো যে ওর একটু প্রবলেম হয়েছিল,
আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা নাই, বললো যে চলে আসো তোমরা। তো ইয়েস, আমরা এখন যাচ্ছি সেই সুন্দর প্লেসটাতে টু হ্যাভ সাম কোয়ালিটিফুল টাইম উইথ মাই বিউটিফুল ওয়াইফ। ওরও আজকে ডে অফ, তাই হচ্ছে গিয়ে আমরা দুইজনে মিলে একটু ঘুরতে বেরোয় গেলাম। এর আগে আমি এই জায়গাটায় গিয়েছি, বাট ওর এক্সপিরিয়েন্স নাই ওখানে। ওকে আমি কয়েকবার শেয়ার করছিলাম, জায়গাটা খুবই সুন্দর। সো এর জন্য হচ্ছে গিয়ে ও এক্সাইটেড ছিল জায়গাটা দেখার জন্য। তো যাক, আজকে আমরা সেই টাইমটা বের করতে পারছি। তো এখন আমরা চলে যাচ্ছি ঢাকা শহরের সব জ্যাম পেরিয়ে যতটুকু ফাঁক ফোকর আছে তার মধ্যে দিয়ে আমরা বেরোয় যাওয়ার চেষ্টা করতেছি, বিকজ সানলাইট যদি পরে না থাকে ওখানে ঘুরে আর কোনো মজা পাবো না। তো ওখানে যে আমরা কিছু জায়গা একটু ঘুরবো, পরের দিন হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে আমরা আমাদের রেস্টুরেন্টে যে বসবো, যে রেস্টুরেন্টের কথা আপনাদেরকে একটু আগেই বলেছিলাম। তো ওখানে বসে আমরা কিছুক্ষণ আড্ডা দিব, ওর সাথে একটু কথাবার্তা বলবো। তারপরে আস্তে ধীরে আমরা রাতের দিকে হয়তো বা ব্যাক করতে পারবো আশা করছি। তো আমরা এখন শ্যামলীর দিকে চলে আসছি। ডান দিক দিয়ে হচ্ছে গিয়ে মিরপুর আগারগাঁও রোড। এদিক দিয়ে রোডটা একটু বাম্পি। এখানে একটা ফুটওভার ব্রিজ ছিল যেটা দিয়ে অনেক মানুষ চলাচল করতো এই যে এই সাইডটায়। সো এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং ওটার অবস্থা বেশি একটা ভালো ছিল না, এবং ওইটার একটা পিলার রাস্তার মাঝখান বরাবর ছিল। তো এখন ওটাকে ভেঙে নতুন করে স্টিল কনস্ট্রাকশনে করা হচ্ছে ব্রিজটা। হোপফুলি তখন যত পথচারীরা আছে নিজ দিয়ে পাস ওভার করে তারা তখন ওটা ইউজ করবেন, এবং হচ্ছে গিয়ে নিচে ট্রাফিকটা একটু কমবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং এগুলি সবসময় মেনটেন করা উচিত। যারা পায়ে হেঁটে ক্রস করেন রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য, সো এটা খুবই রিস্কি। উইদাউট দিস আর কি প্লেসগুলো ছাড়া ক্রস করলে যারা ড্রাইভিং অবস্থায় থাকে তারাও মাঝে মধ্যে বুঝতে পারে না যে আপনারা কখন কোন দিক দিয়ে ক্রস করবেন। সো তখন আপনাদের জন্য ক্ষতি, আমাদের জন্য ক্ষতি, বিকজ আমাদের তখন দুজনেরই আই কন্ট্যাক্টের সাথে যে ব্যাপারটা থাকে সেটা ম্যাচ হয়ে ওঠে না। সো এর জন্য মাঝে মধ্যে যারা ক্রস করতে যান রোড, নার্ভাস হয়ে এদিক ওদিক ছোটাছুটি করেন। সো এটা হচ্ছে গিয়ে যে ড্রাইভ করে তার জন্যও ক্ষতি হয়ে যায়, আপনাদের লাইফের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়। তো ট্রাই করবেন সবসময় জেব্রা ক্রসিং এবং হচ্ছে ফুটওভার ব্রিজগুলি ইউজ করার জন্য। সকালবেলা থেকেই খুবই মেঘাচ্ছন্ন ছিল আকাশটা। সো আমরা একটু কনফিউজ ছিলাম যে আমাদের আজকে যে জায়গাটা আমরা যেতে যাচ্ছি সেখানে কি আসলে যেতে পারবো কিনা। তো এখন সূর্য উঠে গেছে, 3টার দিকে থেকেই সূর্যর মুখ দেখা যাচ্ছিল। তো এরপরের থেকে বৃষ্টির আর কোনো আনাগোনা নেই, কিন্তু গরমটা একটু আছে। জি, গরমটা আছে, কেমন একটা ভ্যাপসা গরম। আমি বাইক রাইডিং অবস্থায় আছি, তারপর আমার গরম লাগছে। জাস্ট ইমাজিন তাহলে দাঁড়া থাকা অবস্থা কেমন লাগবে। আমাদের দেশের বাসের অবস্থা, পিছন দিয়ে সিটও দেখা যায়। ও
ও এটা ক্রস করতে চাই, প্লিজ 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 প্লিজ। অতঃপর আমরা হচ্ছে গাবতলী ব্রিজ পার হয়ে সাভারের রোডে উঠে গেলাম। দ্যাট মিন্স হাইওয়ে বলা যাবে এটাকে, হাইওয়েতে। তো এদিক দিয়ে আমরা হচ্ছে গিয়ে যাব হচ্ছে গিয়ে সাভার এনাম মেডিকেল পর্যন্ত। এনাম মেডিকেলের সাইড দিয়ে আমরা চলে যাব বেশ কিছুটা ভিতরে। ওদিক দিয়ে একটা লিংক রোড আছে, যেই লিংক রোডটা দিয়ে আপনি মোটামুটি হচ্ছে ধামরাইয়ের বাস স্ট্যান্ডের ওই জায়গায় বেরোতে পারবেন। প্লাস হচ্ছে আপনি ওদিক দিয়ে আরেকটা রোড আছে, আমি ওদিক দিয়ে কখনো যাইনি, বাট ওই দিক দিয়ে আরেকটা জায়গায় যাওয়া যায়। সো ওই দিক দিয়ে যাওয়া যায়। সো এই জিনিসটা মোটামুটি একটা শর্টকাট ওয়ে। এই ব্যাটারিগুলো হাইওয়ের মধ্যে আসে উঠে তারপর আবার উল্টো, খুবই রিস্ক। সো ওই যে আরও আসতেছে। সো এদের জন্য মেইনলি অ্যাক্সিডেন্টগুলি হয়ে থাকে। সব উল্টো পথের যাত্রী তারা। সো এদিক দিয়ে সুন্দর একটা সূর্য দেখা যাচ্ছে, সানশাইন, রোডটা সুন্দর ফাঁকা। বাট এই জায়গার এলাকাটার মধ্যে সাইডে হচ্ছে গিয়ে ময়লার একটা জায়গা আছে। তো এর জন্য স্মেল খুব বাজে আসে এই এলাকাটার মধ্যে। ময়লার ডাম্প ওই যে দেখা যায়, পাহাড়ের মতো একটা জায়গা। সো এই জায়গাটার এয়ার পলিউশন মোটামুটি ভালোই বোঝা যায়, আপনি ফিল করতে পারবেন। ওই যে পুরোটা হচ্ছে গিয়ে ঢাকা শহরে যত ময়লা আছে সব এদিকে আসা হয়তো বা ডাম্পিং স্টেশন। সূর্যটা খুব সুন্দর মেঘের মধ্যে আছে, খুব বেশি একটা তাপ নেই। এখানে একটু আবার ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এখানে আর কি ওয়েদারটা আবার একটু ঠান্ডা আর কি। সেই গরমটা খুবই কম অনুভূত হচ্ছে, যেরকমটা আমি গাবতলী ব্রিজ পার হওয়ার আগ পর্যন্ত পাচ্ছিলাম। এটা হচ্ছে কি বলিয়ারপুর। এদিক দিয়ে আগে হচ্ছিল একটা রোডই ছিল, তো এখন এদিক দিয়ে ঢাকা আরিচা যে মহাসড়কটা আছে অনেকটা ডেভেলপ। সব যে হাইওয়ে বাসগুলো আছে আরিচা পর্যন্ত যাবে, তাদের যেন কোনো আর কি এলাকার কোনো ট্রাফিক ট্রানজিটে না পড়তে হয়, তার জন্য কিছু ফুটওভার ব্রিজ, ফ্লাইওভার টাইপ করা হয়েছে। সো ডিরেক্ট এদিক দিয়ে পাস করে চলে যেতে পারে সবাই। আর পাশের যে এলাকা, তো ওই সাইড দিয়ে ডিভাইডার দেওয়া আছে, ডিভাইডার দিয়ে আপনারা ক্রস করে সুন্দর মতো যে যার মতো চলে যেতে পারবেন। প্রচুর পরিমাণ ধুলা, ধোঁয়া। তো সামনে হয়তো বা আমরা আমিন বাজার চলে আসছি। দেখেন উল্টো, ওদের অভ্যাসই উল্টা যাওয়ার। এই যে একটা পাম্প, যেখানে হয়তো বা প্লেনও আসে তেল নেওয়ার জন্য। Just kidding with you guys. সরি, এটা আমিন বাজার না, হেমায়েতপুর। হেমায়েতপুর। আমি আবার জায়গাগুলোর নাম একটু মাঝে মধ্যে গোলায় ফেলি। এই যে হচ্ছে গিয়ে দেখেন এলাকার যেসব বাস টাস আছে সব চলে যাচ্ছে বাম সাইডের এই রোডটার মধ্যে। আর এদিক দিয়ে যারা হাইওয়ে রোডের মধ্যে দিয়ে পরের ডেস্টিনেশনে যাবে তারা এদিক দিয়ে খুব সুন্দর মতো চলে যেতে পারবে।
সো এই দিক দিয়ে একটা এলাকায় যাওয়া যায় হয়তোবা, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে খুব সুন আমি এদিক দিয়ে যাব। সিঙ্গারের এদিক দিয়ে আমার খুব ফেভারিট একটা প্লেস, ছোটোবেলার থেকে ওই জায়গাটার মধ্যে আমরা অনেক গেছি, এখনও যাই, খুব ভালো লাগে। এইটা পরবর্তী কোনো একটা ব্লগ করব যখন, তখন হচ্ছে গিয়ে এলাকাটা এক্সপ্লোর করে দেখাবো আপনাদেরকে। তো আমরা কানেক্টিং রোডটায় উঠে গেছি। এই এলাকার থেকে এলাকাতে একটা নদী আছে, সো এই নদীর থেকে ওই পাশের এলাকায় যাওয়ার জন্য এই ব্রিজটা কানেক্টেড হয়েছে। তো যার জন্য হচ্ছে গিয়ে আরো টাইম কমে গেছে এলাকাগুলিতে যাওয়ার জন্য। উইদাউট এনি হেলমেট, উইদাউট এনি সিগন্যাল, তারা খালি চাপাতেই থাকে, চাপাতেই থাকে। আমরা এই পারে চলে আসলাম। এখন আমরা এদিক দিয়ে, বাহ, এই রোডটা সুন্দর ঠিক হয়ে গেছে। এই রোডটা খুবই বাজে অবস্থা ছিল, হোপফুলি পুরো রোডটা এরকম এখন ভালো আছে। সামনে যে দেখতে হবে। এটা পুরোটাই একটা নদী এ পাশ দিয়ে। এই রোডগুলো খুব সুন্দর চালানোর জন্য, বাট এই ব্যাটারি থ্রি হুইলার গুলো খুবই 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 অ্যানোয়িং, চালাতে খুবই সমস্যা হয়ে যাচ্ছে এদিকে। ইয়েস, এই রোডটা খুব সুন্দর ঠিক করা হয়েছে। এই রোডের খুবই বাজে অবস্থা ছিল। আমি একটু চিন্তায় ছিলাম আসার আগে, এদিক দিয়ে যেহেতু বৃষ্টি হয়েছে কয়েকদিন, পানি কি পরিমাণ জমা থাকবে। আলহামদুলিল্লাহ এদিকের রোডগুলো ঠিক হয়ে গেছে। আমরা এখন এই ডান সাইড দিয়ে চলে যাব রূপনগর। এদিক দিয়ে আরেকটা রোড, যেটা কথা আপনাদেরকে আগেও বলেছি, এদিক দিয়ে আরেকটা প্লেসে যাওয়া যায়। সো আমি আমার ফ্রেন্ডের থেকে এটা জেনে নিব না। ইয়েস, এখন আমরা আরেকটা ব্রিজ ক্রস করবো। এই যে জায়গাগুলো পুরোটা ধান ক্ষেত থাকে, তো আমরা এদিক দিয়ে এই ব্রিজটা ক্রস করব। ক্রস করলেই হচ্ছে কি আমরা রূপনগরের দিকে চলে যেতে পারবো। এইটা কানেক্টেড হয়ে গেল রূপনগরের সাথে। সেদিক দিয়ে মোটামুটি লোকজন ভালোই ঘুরতে আসে এই সাইডটায়, বিকালবেলা খুবই সুন্দর লাগে। আর আমরা একটু লেট করে চলে আসছি। আমরা যদি আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম, তখন সানলাইটটা একটু ভালো পাওয়া যেত এবং জায়গাগুলো তখন আরো একটু সুন্দর লাগতো দেখতে। বিকালবেলা সবাই এদিক দিয়ে ঘুরতে আসে বাইক নিয়ে, ফ্যামিলি দিয়ে। এই যে দুই পাশে পুরোটা পানি, এই পাশেও পানি, এই পাশেও পানি। তো এদিক দিয়ে সবাই ঘুরতে ঘুরতে আসে রোডটার মধ্যে। So আমরাও চলে আসছি সাইডটায়। সুন্দর ফুচকা রেস্টুরেন্ট আছে। আমরা এখানেই বাইকটা পার্ক করব। এটা হচ্ছে উড মাউন্টেন রেস্টুরেন্ট। লেটস গো।
ভিতরটা দেখাই আপনাদেরটা কিরকম। তো এই দিক দিয়ে হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের এন্ট্রেন্স, হচ্ছে গিয়ে ইনডোর, এটা ইনডোর ওদের। আর এদিক দিয়ে বেরোলেই হচ্ছে গিয়ে আউটডোর সাইড, ছোট ছোট সুন্দর হাট করা। এইখানে একটা সিটিং পজিশন আছে উইথ ফ্রেন্ডস, হ্যাং আউট। এদিক দিয়ে সুন্দর একটা ভিউ। পুরোটাই পানিতে আছে। এই যে এখানে হচ্ছে গিয়ে নৌকা দিয়ে ঘুরতেছে সবাই, সো আমরা ট্রাই করব কিছুক্ষণ পরে নৌকাটা দিয়ে ঘোরার এবং আপনাদেরকে দেখানোর। এদিক দিয়ে পুরোটাই লেক, লেক না, এখানে পানি উঠছে, বর্ষার পানি। তো এখানে ইউজুয়ালি এই জায়গাগুলো হচ্ছে ধান ক্ষেত থাকে সব। This is the fun fact of your childhood. So they are enjoying their childhood very much. আমি সাঁতার পারি না একদমই, আমার খুবই ইচ্ছা এই টাইপের ব্রিজগুলোর উপর থেকে জাম্প দেওয়ার। তো আমি ট্রাই করতেছি সুইমিং শেখার, খুব রিসেন্টলি আপনাদেরকে দেখাবো কোথা থেকে আমি সুইমিংগুলি করব। এদিকে মজার জিনিস হচ্ছে গিয়ে পানিগুলি খুবই সুন্দর ক্লিয়ার, খুব নিচ পর্যন্ত দেখা যায়। এই জায়গাটা কিন্তু ভালো ডিপ। কোনো একটা ইনসিডেন্টের জন্য আজকে এই সাইডের এলাকাগুলিতে নৌকায় চড়া পুরোপুরি নিষেধ করে দিয়েছে এখানের প্রশাসনের লোকজন। সো অনেক কষ্ট করে আমার ফ্রেন্ড একটা নৌকা ম্যানেজ করছে, আমরা একটুখানি রাইড দিব সামনে, যে সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। সো এদিক দিয়ে আমরা নেমে এই নৌকাটায় উঠবো, নৌকাটায় যে তারপরে হচ্ছে গিয়ে আমরা এদিক দিয়ে যাব। সো এই আমার ফ্রেন্ড অনেক কষ্ট করে এটাকে ম্যানেজ করছে। থ্যাঙ্কস টু ইউ ম্যান। আমরা নৌকায় চলে আসছি, এখন বসে পড়ি। এই যে আমাদের আজকের নৌকার পাইলট, পাইলট সাহেব আমাদের। সন্ধ্যা অলরেডি হয়ে গেছে এদিক দিয়ে, আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দিবে। আমরা জাস্ট এদিক দিয়ে সামনে টুক যে ওইদিকে 3 রাস্তার একটা মোড় আছে, ওই মোড়ের ওখানে আমরা নেমে যাব। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে সেই বেরিবাঁধের রোডটা, সুন্দর গাছ এদিক দিয়ে আমরা নৌকা দিয়ে ঘুরতেছি। আকাশে হালকা পাতলা মেঘ দেখা যাচ্ছে, পানি কিন্তু অনেক ক্লিয়ার। হ্যাঁ পানিটা অনেক ক্লিয়ার। এদিক দিয়ে দিনের বেলা হলে আরো সুন্দর দেখা যেত, হয়তো বা নিচে দিয়ে মাছ টাছও দেখতে পারতাম আমরা। এখন সন্ধ্যা হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে না। তো আমরা আবার ব্যাক করে ফেলছি, অলরেডি ঢাকার মধ্যে চলে আসছি।
সো সন্ধ্যার পরে হচ্ছে গিয়ে আমরা ওই রেস্টুরেন্টের মধ্যে বসেছিলাম। এটা প্ল্যান ছিল আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের ব্যাপারটায়, যে রাতের বেলা রেস্টুরেন্টের লাইটিং এবং এভরিথিং, অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর থাকে। বাট আনফর্চুনেটলি ওইখানে টানা বৃষ্টির জন্য ওখানে ট্রান্সফরমারের এনিহাও কোনো ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছিলো দেখে রেস্টুরেন্টের মধ্যে কোনো ইলেকট্রিসিটি ছিল না। তো এর জন্য আমরা আর বেশিক্ষণ ওখানে বসতে পারিনি। তার মধ্যে হচ্ছে গিয়ে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, তাই আমরা ওখান থেকে আর কোনো ব্লগটা শেষ করতে পারিনি। তো বৃষ্টির মধ্যে অলরেডি ভিজে গিয়েছি আমরা দুজনেই। তো ঢাকায় ঢোকার পরে তারপরে জাস্ট আবার ব্যাক করলাম আপনাদের থেকে বিদায় নেওয়ার জন্য। সো হোপ ইউ গাইজ এনজয় আজকের এই সুন্দর ভিডিওটা, আমরা যে জায়গাটায় গিয়েছিলাম। সো হোপ ইউ গাইজ লাইক ইট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু জাস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল, and also please give the thumbs up on the like button, and do comments and share, of course. So thank you very much for watching this video. Hope আপনাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে with another vlog. So সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। See you guys soon inshallah. Assalamu alaikum.